নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো চালতার টক। খুবই সহজ এই রেসিপি, তবে খেতে অনেক ভালো লাগে। যে প্রচণ্ড গরম পড়ে, এই গরমে একটু টক জাতীয় খাবার খেলে অনেকটাই শান্তি লাগে। আর এজন্যই আজকে আমি বানাবো চালতার টক। এবার আমি চালতাটা কেটে নিচ্ছি। চালতাটা প্রথমে আমি মাঝখানে টুকরা দিলাম, এরপর আরেকটা টুকরা দিয়ে ছোট ছোট করে টুকরা দিয়ে কেটে নিব। আসলে চালতা কাটা একটু ঝামেলার কাজ। চালতাটা টুকরা দেওয়ার পর ভিতরে যে একটা খোসা থাকে সেটাও ফেলে দিতে হবে, ভিতরের পর্দাটা ফেলে দিতে হবে, আর বাইরের খোসাটা ফেলে দিতে হবে। তাহলে চালতাটা তিতা লাগবে না। আর খোসা সহ চালতা রাখলে চালতাটা খেতে তিতা লাগে। এভাবে করে সবগুলো আমি কেটে নিচ্ছি। পুরো চালতাটাই আমি এভাবে করে কেটে নিয়েছি। এবার খুব ভালো মতো ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। হালকা একটু সিদ্ধ করে নিব। আসলে চালতাটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, এজন্য আগে সিদ্ধ করে তারপর টকটা রান্না করব। এবার চালতাটা আমার সিদ্ধ হয়ে গেছে। একটা ছাঁকনি দিয়ে আমি চালতাটা তুলে নিচ্ছি, কারণ চালতার এই জলটা আমি রাখবো না। এবার আমি ফোড়ন দিয়ে দিব। টকে দিয়ে দিলাম আমি তেল আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব সরিষা ফোড়ন। আর এবার দিয়ে দিলাম সেই সিদ্ধ করা চালতাটা। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। আসলে চালতা সিদ্ধ করার ওই জলটা আমি ফেলে দিয়েছি, কারণ ওই জলটা দিলে আসলে টকটা তিতা লাগতো। এজন্য জলটা ফেলে দিয়ে তারপর আমি নতুন করে জল দিয়ে দিলাম। আমি অনেকটাই জল দিয়েছি, আর একটু পাতলা করে আমি এই টকটা রান্না করব। চালতাটা অনেকটাই সিদ্ধ করা, আর বাকিটুকু এই জলে সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। তো আমার চালতার টক অনেকটাই হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি। আমি একটু মিষ্টি মিষ্টি করেই টকটা বানালাম। আপনারা যতটুকু মিষ্টি দিয়ে খাবেন ঠিক ততটুকুই মিষ্টি দিবেন, আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দেবেন। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল খুব সহজে আমার চালতার এই টক। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। আর এই টকটা চুলা বন্ধ করার পর কড়াইতে থাকলে তিতা হয়ে যাবে, এজন্য চুলাটা বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি নামিয়ে ফেলতে হবে। আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।